প্রিয় দাখিল পরীক্ষার্থী 2026, আশা করছি তোমরা ভালো আছো। আগামীকাল তোমাদের বন্ধু এরপরে আরবিজি এক্সাম, অনেকের জন্য খুব একটি কঠিন এক্সাম। তো টাইম ম্যানেজমেন্ট যদি তুমি ঠিক রাখতে পারো, এই কঠিন এক্সামটাও তুমি খুব সহজে টাইম ম্যানেজ করে সম্পূর্ণ প্রপার আনসার করতে পারবো। তো আমি একটি তোমাকে ধারণা দেবো কীভাবে টাইম ম্যানেজমেন্ট করবো, তুমি ওইভাবে চাইলে ফলো করে পরীক্ষায় আনসার করতে পারো। খেয়াল করো, আরবিজিদের মধ্যে 7টি অংশ থাকে। এই 7টি অংশের জন্য তোমাকে টাইম দিবে হচ্ছে 3 ঘন্টা। ঠিক আছে, 3 ঘন্টা মানে 180 মিনিট। এখন 180 মিনিটে তোমার এই অংশগুলো কি করতে হবে? প্রপারলি আনসার করতে হবে সুন্দর করে। তো কিরকম টাইম ম্যানেজ করলে তুমি সবগুলো আনসার সুন্দর করে লিখতে পারবা? খেয়াল করো, 16 অংশের মধ্যে প্রশ্ন লিখতে হবে তোমার 2টা। প্রতি প্রশ্নের জন্য তুমি টাইম দিবে হচ্ছে 10 মিনিট করে, 20 মিনিট। প্রতি প্রশ্নের জন্য 10 মিনিট হচ্ছে এনাফ টাইম। তুমি এই টাইমের মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে লিখতে পারবা। অতিরিক্ত কোনো লেখা লিখবে না, যতটুকু আনসার চাইবে প্রশ্নের মধ্যে ততটুকুই করবা। খেয়াল রাখবা লেখা যাতে স্পষ্ট হয়। যাদের লেখা সুন্দর নাই, তোমরা তো একদিনে লেখা সুন্দর করতে পারবে না। তোমরা অবশ্যই চেষ্টা করো লেখাগুলো যাতে স্পষ্ট হয়। যিনি খাতে কাটবে উনি যাতে সুন্দর করে তোমার লেখাগুলো বুঝেন, ওই জিনিসটা তুমি অবশ্যই মাথায় রাখবা। নাহলে মধ্যে কয়টা 4টা প্রশ্ন আছে, ওইখানে যেরকম প্রতি প্রশ্নের মধ্যে 10 মিনিট, এখানের মধ্যে প্রতি প্রশ্নের মধ্যে 10 মিনিট করে 40 মিনিট সময় দিবা। দেখো 1 ঘন্টা টাইম শেষ, নাম অংশ সরল অংশ ক্লিয়ার। এরপর আছে কাওয়াইদ যাচাই। কাওয়াইদ যাচাই কয়টা লিখতে হবে তোমাদের? 5টা। কাওয়াইদ যাচাই যদি তোমার পারা যায়, প্রতি কাওয়াইদ যাচাই সর্বোচ্চ 4 থেকে 5 মিনিটের মধ্যে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তাহলে 5 মিনিটে যদি ক্লিয়ার হয়, 5 5 25 মিনিট। হয়তো দেখা যাবে তুমি 4টা কাওয়াইদ যাচাই পারতেছো, একটা কাওয়াইদ যাচাইয়ের মধ্যে চিন্তা ভাবনা করতে হচ্ছে, অথবা 3টা কাওয়াইদ যাচাই পারতেছো, 2টার মধ্যে চিন্তা ভাবনা করতে হচ্ছে। তো ওই 2টার জন্য আমি আরো এক্সট্রা 10 মিনিট নিয়ে 5 5 25 যোগ 10 35 মিনিট। অর্থাৎ এই 35 মিনিট তুমি ইজিলি কাওয়াইড টেস্টগুলো আনসার করতে পারবা। এরপর হচ্ছে অনুবাদ। একটা হচ্ছে আরবি থেকে বাংলা, একটা হচ্ছে বাংলা থেকে আরবি। তো এগুলো তো একদম খুব কম সময়ে লাগে। তো দুইটাই মিলে আমি ধরে নিলাম লাগতেছে তোমার 15 মিনিট। এরপর দরখাস্তের টাইম দিব হচ্ছে তোমরা 20 মিনিট। 20 মিনিটের চেয়ে বেশি দিতে পারবে না, আর অবশ্যই 20 মিনিট লাগবেও না। দরখাস্ত 10 মিনিটের মধ্যে এনাফ। 20 মিনিট নেওয়ার কারণ কি? যেহেতু সময় আছে, প্লাস লেখাগুলো যাতে স্পষ্ট করে সুন্দর করে লিখতে পারো, ওই জন্য 20 মিনিট দেওয়া। এখন তুমি যদি হিসাব করো কয় মিনিট হয়েছে, 0 5 5 0 2 4 6 6 3 9 9 10 12 13 মিনিট। তাহলে 130 মিনিটে এগুলো ক্লিয়ার। তাহলে তোমার সময় হচ্ছে 180 মিনিট, 130 মিনিট ক্লিয়ার। তো আমি প্রত্যেক ভিডিওতে বলি এখানে 180 মিনিটের মধ্যে 5 মিনিট তোমার সবসময় অপচয় হয়ে যাবে। লুজ শীট নেওয়ার সময়, স্যারের সাথে কিছু জিজ্ঞাসা করার সময়, এদিক সেদিক তাকানোর সময় 5 মিনিট লস। তার মানে এখানে তোমার 175 মিনিট থেকে যদি 130 মিনিট চলে যায়, আর কতক্ষণ সময় থাকতেছে? 5 7 45 মিনিট সময় থাকতেছে। এই 45 মিনিটের মধ্যে তুমি 40 মিনিট দিবা রচনাতে। রচনা 40 মিনিট তোমাদের জন্য এনাফ। একদম সুন্দর করে করে পয়েন্ট দিয়ে দিয়ে লেখা যাতে স্পষ্ট হয় ওইভাবে করে লিখবা। তাহলে যখন তোমার এগুলো সবগুলো লেখা শেষ হয়ে যাচ্ছে, তোমার হাতে আরো 5 মিনিট অবশিষ্ট আছে। অর্থাৎ এগুলো পড়ার পর তোমার সময় আছে 170 মিনিট। 5 মিনিট হচ্ছে অবচয় হওয়ার জন্য, 175 মিনিট। আরো 5 মিনিট সময় আছে, তুমি এবার 5 মিনিটে এগুলো সবগুলো রিভাইজ করবা। কোথাও ভুল গেছে কিনা, কোথাও মুক্তা সমস্যা হয়েছে কিনা, বা কোথাও বাদ পড়ছে কিনা। আশা করছি এভাবে টাইম ম্যানেজ করলে তুমি খুব সুন্দর করে স্পষ্ট করে সাজিয়ে গুছিয়ে টাচ করতে পারবা, সবগুলো লিখতে পারবা, এবং আশা করছি A+ পাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।